আমরা টাকা ছাপাবো না, দুর্বল ব্যাংকে সবল ব্যাংকগুলো টাকা দিবে। মাত্র ৩ মাস আগের দেওয়া প্রতিশ্রুতি রাখতে পারলেন না গভর্নর। টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা দেওয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। মূলত ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ছাড়া ও আওয়ামী লীগ সরকারের পতনের পর নোবেলজয়ী অধ্যাপক ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। সংবিধান ও নির্বাচনী ব্যবস্থায় সংস্কারের পাশাপাশি প্রধানতম আলোচনায় থাকে দেশের আর্থিক খাত। বিশেষ করে আওয়ামী সরকারের আমলে সীমাহীন লুটপাটে গভীর সংকটে পড়ে ডজন খানেক ব্যাংক। তৎকালীন গভর্নরদের নির্দেশে দুর্বল ব্যাংককে বাঁচিয়ে রাখতে টাকা ছাপিয়ে সরবরাহ করছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু এই পদ্ধতি অবলম্বন না করার কথা জানিয়েছিলেন নতুন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সূত্র বলছে, গত সোম ও মঙ্গলবার ব্যাংকগুলোকে ভল্ট থেকে 22,500 কোটি টাকা সরবরাহ করেছে কেন্দ্রীয় ব্যাংক। তাই আগের অবস্থান থেকে সরে এলেন তিনি। আমি একটা কথা বলেছিলাম, টাকা ছাপাবো না, সেখান থেকে আমি সাময়িকভাবে সরে আসছি, কিন্তু পুরোপুরিভাবে নয়। আমরা এই টাকাটা আবার তুলে ফেলবো আমাদের বন্ড ইস্যু করার। বন্ড ছাড়ার মূল কারণ হচ্ছে আমরা এক হাতে লিকুইডিটি সাপোর্ট দেবো, আর এক হাতে লিকুইডিটি আমাদের বাজারের যে তারল্য, সেটাকে কিন্তু যেটাকে আমরা বলি যে টাইট মনিটরি পলিসি, সেইটাই যে আমরা এক হাতে দেবো এই ব্যাংকের টাকা। যদি এই ব্যাংকে থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই। এই ব্যাংকের টাকা যদি অন্য ব্যাংকে যায় তাহলে আমরা বন্ড ইস্যু করে টাকা তুলে দেবো। গ্রাহকদের কোনো অসুবিধা হবে না, বাজারকেও আমরা অস্থিতিশীল করবো না, আমরা সুন্দরভাবে এটাকে ম্যানেজ করবো। বৃহস্পতিবার ওই সংবাদ সম্মেলনের পর ফের সামনে এসেছে টাকা ছাপানো প্রসঙ্গ। আগের সরকারও টাকা ছাপিয়ে সহায়তা করেছিল, আবার এখনো দেয়া হচ্ছে। এখন তাহলে তফাৎ কি? সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে অনেকেই এমন প্রশ্ন তুলেছেন। গণমাধ্যমের এমন প্রশ্নের মুখেও পড়েছিলেন গভর্নর। টাকা চুরি বন্ধ হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা ডাইভার্সন হচ্ছে, সেটা তো উন্নতি কি হয়েছিল? ইসলামী ব্যাংকে যে হাজার হাজার কোটি টাকা ইসলামী ব্যাংকে পয়সার মতো দেওয়া, সেই জিনিসটা তো হবে না। দ্যাটস দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স। অনেকেই প্রশ্ন ছুড়ছেন, হঠাৎ কেন সিদ্ধান্ত থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক? আর টাকা ছাপিয়ে ব্যাংক রক্ষা করার পদক্ষেপই বা কতটুকু ফলপ্রসূ হবে? এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। সংবাদ মাধ্যমটি অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুবুল্লাহর সঙ্গে কথা বলেছেন। এ সময় তিনি মন্তব্য করেছেন, টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে অর্থ দেওয়ার সিদ্ধান্তটি এক প্রকার রাজনৈতিক। তবে এভাবে টাকা ছাপানোয় মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা দেখছেন অর্থনীতিবিদ অধ্যাপক এম আকাশ। এদিকে আমানতকারীদের স্বার্থ রক্ষায় এমন পদক্ষেপ নেওয়া হলেও তা মুদ্রাস্ফীতি ঘি ঢালা হবে বলে মন্তব্য করেছেন বিশ্বব্যাংক ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন। মূলত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক অনিয়মের কারণে তারল্য সংকটে ভুগছে বেসরকারি খাতের অন্তত 12টি ব্যাংক। এর মধ্যে 8টি ব্যাংকের মালিকানায় এর আগে ছিল বিতর্কিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপ। গত সেপ্টেম্বরে এসব ব্যাংকগুলোর জন্য একটি গ্যারান্টি স্কিম চালু করে বাংলাদেশ ব্যাংক। তবে তাতে খুব একটা সাড়া মিলছিল না। সাধারণত বাজেটের ঘাটতি মেটাতে সরকার ব্যাংকিং খাত থেকে দুই ধরনের ঋণ নিয়ে থাকে। প্রথমত বাংলাদেশ ব্যাংক থেকে, দ্বিতীয়ত হলো বাণিজ্যিক ব্যাংক ও সঞ্চয়পত্র বিক্রি করে। এর বাইরে কোনো ব্যাংক সংকটে পড়লে বাড়তি টাকা নিতে হয়। এ বাড়তি অর্থের যোগান দিতে টাকা ছাপানোর প্রয়োজন হয় অনেক সময়। গ্রাহকদের ভোগান্তি বিবেচনা সহ চলমান বাস্তবতায় টাকা ছাপানোর বিকল্প ছিল কিনা তাও কয়েকজন অর্থনীতিবিদের কাছে জানতে চেয়েছিল বিবিসি বাংলা। সহজ বিকল্প না থাকলেও দুর্বল ব্যাংক রক্ষায় টাকা ছাপানোর বিষয়টিকে উভয় সংকট বলেই মনে করছেন তারা। এর মধ্যে দিয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বাজার ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ। তবে এখান থেকে উদ্ধার পাওয়া সহজ ব্যাপার নয় বলে মত অর্থনীতিবিদদের। জানা যায়, সব মিলে 70,000 কোটি টাকার চাহিদা দিয়েছে দুর্বল ব্যাংকগুলো। খেলাপি ঋণ বাড়লে এই চাহিদা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। টাকা ছাপিয়ে আপাতত পরিস্থিতি সামলানোর চেষ্টা হলেও ভবিষ্যতে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করে অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে ব্যাংকগুলো এই সমস্যা থেকে উতরে আসতে পারবে কিনা সেটাই এখন দেখার বিষয়। অবশ্য বিবিসিকে অর্থনীতিবিদ মাহবুবুল্লাহ জানিয়েছেন, যারা টাকা নিয়ে খেলাপি হয়েছে তাদের থেকে অর্থ আদায় করতে পারলেই ব্যাংকের তারল্য সংকট সমাধান হবে। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।